আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা হলো, আমরা অনন্যা যেখানে বাইক রাখতাম সেখানে আর আগের মতো বাইক রাখতে দেয় না। কারণ দেয় না সেটা বাড়িদারা ডিএসএসের নতুন চেয়ারম্যান হয়েছে নির্বাচনের পরে, তো এইখানে ওনারা বাইক রাখতে দেবে না। তো যাই হোক, যেহেতু বাইক রাখতে দেবে না তো কিছু করার নাই। তো আমরা অন্য জায়গায় বাইক রাখা 4-5 জন রাইডার বাইক আগে যেখানে রাখতাম সেখানে এসে দাঁড়াইছিলাম। তো আমি অফিস থেকে বের হয়ে কিন্তু 6টা 10 আপনারা ভালো করে জানেন। আর 6টা 10-এ বের হয়ে এখন ঘড়িতে সময় 7টা 10, 1 ঘন্টা পর একটা যাত্রী আসলো। আর এই যাত্রীটা যাবে মালিবাগ। তো 1 ঘন্টা পরে যাত্রীরা এসে বলতেছে উনি যাবে মালিবাগ। ওনার থেকে ভাড়া চাইলাম 250 টাকা। উনি 250 টাকা রাজি হয়ে গেছে। আমি কিন্তু সচরাচর মালিবাগের দিকে যাই না, কারণ ওদিকে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়, যাত্রী পাই না। তো সেই জন্য যাই না। আর যেহেতু আজকে এখানে বেজার লেগে গেছে, তো সেই জন্য এখানে থাকতে চাইতেছি না। তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মালিবাগ 250 টাকা। তো আজকে পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা ইনকাম করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন। দেখুন আজকে কত টাকা ইনকাম করি। এই বাইকে উঠেছিলাম 7টা 10-এ, আর এখন ঘড়িতে সময় 8টা 20, 1 ঘন্টা 10 মিনিট আমার সময় লাগছে অনন্যা থেকে মালিবাগ আসতে। আর রাস্তায় এত পরিমাণের জ্যাম যে বলার বাহিরে। এখান থেকে অনন্যা থেকে মালিবাগের দূরত্ব হলো 11 কিলো রাস্তা, আর এই 11 কিলো রাস্তা আসতে সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। ভাবা যায় রাস্তায় কতটা জ্যাম। এই জন্য এইসব কারণে আমি মালিবাগ আসতে চাই না। যাই হোক, তো ভাইয়ার সাথে ভাড়া কন্ট্যাক্ট ছিল আমার 250 টাকা, কিন্তু আমার কাছে ভাঙতি না থাকায় ভাইয়া আমাকে 270 টাকায় দিল। আমার কাছে 30 টাকা ভাঙতি ছিল। বললো যে ভাইয়া সমস্যা নাই, আমাকে 30 টাকায় দেন। আর উনি হয়তো দেখছে যে রাস্তাতে কত জ্যাম, এই জন্য হয়তো 20 টাকা ভাড়া দিছে। তো যাই হোক, এখন দেখি সাইডে দাঁড়ায় দেখি যেন কখন আবার যাত্রী পাই। আর হ্যাঁ, 11 কিলো রাস্তা আইসা 270 টাকা পাইলাম। পার কিলো 27 বা 28 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যারা ভাবতেছেন রাইড শেয়ার করবেন, একটু ভাইবা চিনতে আইসেন। আমি ওই যাত্রীকে নামাইছিলাম 8টা 20-এ, আর এখন ঘড়িতে সময় 10টা 5। এখানে প্রায় 1.25 ঘন্টা, 1.25 ঘন্টা আমি মালিবাগ বসেছিলাম। যাত্রী পাইতেছিলাম অন্য দিকে, যেদিকে গেলে আমার রাত 12টা বেজে যাবে বাসা আসতে। তো আমি আর অন্য দিকে যাই নাই। এমন না যে আহামরি যাত্রী আসছিল, 2-1টা যাত্রী আসছিল। তারপর দেখতে দেখতে 10টা যখন বাজে, তারপর এক যাত্রী আসলো। এই যাত্রী যাবে মিরপুর ইসিবি, আমার বাসার ওদিকে। তো যেহেতু এখানে আমি প্রায় অলরেডি 2 ঘন্টা 45 মিনিট বসেছিলাম, ধৈর্যের যে বাত কতটা, আমিও নাসর বান্দা যে আমি খালি যাব না, যে কোনো একটা যাত্রী নিয়ে যাবো। আমার টার্গেট ছিল 10:30 পর্যন্ত আমি এখানে দাঁড়াবো। যদি পাইলাম তো পাইলাম, না পাইলে আমি খালিই যাব। তো যেহেতু 10টা 5 এই যাত্রীটা আসছে, এই যাত্রীটার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো আমার 200 টাকা। তো এখন এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি আমি মিরপুর ইসিবি 200 টাকায়। মালিবাগ থেকে মিরপুরের ইসিবি দূরত্ব হইল 11 কিলো রাস্তা, 11 কিলো না, 10 কিলো 7 পয়েন্ট, আমরা 11 কিলোই ধরি, পুরোপুরি 11 কিলো ধরলাম। তো এই 11 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 25 মিনিট। আর এখন ঘড়িতে সময় 10টা 30, পুরোপুরি 10টা 30। তো 11 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 200 টাকা। পার কিলো এখানে 18 টাকা মতো বলছে। যাক আলহামদুলিল্লাহ। তারপরে সবচেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি মিরপুর আসতে পারছি। রাত 10:30 বাজলেও মিরপুর আসতে পারছি। 2 ঘন্টা 15 ঘন্টাতে বসেছিলাম, সেটা কোনো আফসোস নাই। তো চলেন আজকে সহজ হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই, আজকে কত টাকা ইনকাম করলাম। তো অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমার অফিস থেকে বের হয়ে কত টাকা ইনকাম হয়েছে। প্রথম যাত্রীটাকে নিয়ে গেছিলাম 11 কিলো, ভাড়া পাইছিলাম 270 টাকা। আর এই দ্বিতীয় যাত্রীকে নিয়ে আসলাম 11 কিলো, ভাড়া পাইলাম 200 টাকা। এই হলো মোটমাট 470 টাকা। আর 11 22 কিলো বাইক চালাইছি। 22 কিলো বাইকের তেলের টাকা যদি মাইনাস করেন, তাহলে এখানে বড় জোর আপনারা 60 বা 70 টাকায় মাইনাস করতে পারেন। যদি 70 টাকা মাইনাস করেন, তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 400 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণে, যদি আজকে আমার নাও হইতো তাহলে কিন্তু করার কিছু ছিল না। তো যেহেতু 470 টাকা ইনকাম হয়েছে, তাও আলহামদুলিল্লাহ, কারণ এটা কিন্তু আমার সাইড ইনকাম, একটু মাথা রেখেন। আর আপনারা যারা ভাবতেছেন যে রাইড শেয়ার করবেন, তারা একটু ভাইবা চিন্তা আইসেন। দেখা গেছে মাঝে মাঝে এমন সময় দেখা গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, কেউ জিজ্ঞেসও করে না। তো যাই হোক ভাই, যেটা আমি ইনকাম করছি আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।